আমার ইউটিউব চ্যানেল দেখে একজন কুরিয়ার করে ইয়ারবাডস যেগুলো হয় সেটা পাঠিয়েছে। তো আমি এটা এখনও কাটিনি, এটা অনেকদিন আগে এসছে, আমি ভিডিও বানাবো বলে এটা কাটা হয়নি। আগে দেখবো যে এটা রিপেয়ার করা সম্ভব কিনা দেখতে হবে, তার কারণ সব কিছু রিপেয়ার করা সম্ভব হয় না পার্টস না পাওয়ার জন্য। তো ছোটোখাটো যদি প্রবলেম হয়ে থাকে ব্যাটারি, স্পিকার, সেগুলোর জন্য এটা করা যাবে, কিন্তু এর থেকে বড় কিছু হলে তখন একটু মুশকিল হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এখানে আমার এই যে TWT ক্রিয়েশন হাব আছে, অর্ণবগিরি TWT ক্রিয়েশন হাব। আপনাকে দেখাই, এই দেখুন হুগলি থেকে পাঠিয়েছে। তো যে এটা আমি ভিডিও এই কারণে বানাচ্ছি, তার কারণে ফার্স্ট টাইম আমার কাছে এরকম এসছে। আপনাদের কিছু প্রোডাক্ট থাকে আপনারা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারেন। আমার যদি সারানোর ভেতরে হয় তাহলে আমি এটাকে রিপেয়ার করে আপনাদের আবার দিয়ে দেবো। এই প্যাকেটটা আমাকে ঠিকঠাক করে রাখতে হবে, তার কারণ আমার এটা রিপেয়ার হয়ে গেলে, এটা বোটের আছে, এটা রিপেয়ার হয়ে গেলে আমাকে এটাতেই আবার রিটার্ন ওকে দিতে হবে, তার জন্য প্যাকেজিংটা কাজে লাগবে। তো এটা আমরা রেখে দেবো। তো এটা যে পুরনো যে আমাকে রিপ্লাই করেছিল হোয়াটসঅ্যাপে, তো সেখানে আমি দেখে নিয়েছি এটা রাইট সাইডটার সমস্যা হচ্ছে, রাইট সাইডের চার্জ হচ্ছে না আর ডিসকানেক্টও হচ্ছে না, মানে যখন এটাতে ঢুকিয়ে যখন এটা অফ করছি তখন এটা চার্জও হচ্ছে না আর মোবাইল থেকে ডিসকানেক্টও হচ্ছে না। তো চার্জিং ইস্যু আছে এটার, আর বাদ বাকি যা সমস্যা আছে সেগুলো আমি দেখে নেব, সব কিছু ঠিকঠাক করে নেব। কানেক্টারের সমস্যা থাকলে অনেক সময় হয় না। এটা আমি মোবাইলে কানেক্ট করেও দেখেছি যে এই রাইট সাইডটাতে সেরকম চার্জ নেই, মানে অল্প চার্জ হয়ে আছে। তো সেটাই আমরা দেখে নেব যে ধীরে ধীরে এটা কি চার্জ করে কি চার্জ হচ্ছে না চার্জ আদৌ হচ্ছে না। আর আপনাদের যদি এরকম নেক ব্যান্ড বা ইয়ারপডস এরকম যদি দেন, আমি কিন্তু রিপেয়ার করে দিয়ে দেবো। আমার রিপেয়ার কস্টিং বেশি লাগবে না, কিন্তু যেসব পার্টস ইউজ করব, ধরুন এখানে দুটো যদি ব্যাটারি চেঞ্জ করতে হয় বা একটা ব্যাটারি চেঞ্জ করতে হয়, সেই ব্যাটারির খরচাটা আপনাকে দিতে হবে। আর সার্ভিসিং চার্জ, আমার সার্ভিসিং চার্জ বেশি পড়বে না, কিন্তু কুরিয়ার চার্জ অনেকটাই পড়ে যায়। তো সেক্ষেত্রে আপনাদের যদি সেরকম দামি প্রোডাক্ট হয় সেক্ষেত্রে আপনারা দিতে পারেন, আর আদারওয়াইজ কিন্তু এমনি যদি কম দামের প্রোডাক্ট হয় সেক্ষেত্রে আমার মনে হয় এটা দিলে আপনারই লস হবে। আর লোকাল যদি আপনি কোনো সার্ভিস সেন্টার পান সেক্ষেত্রে আপনারা রিপেয়ার করে নিতে পারেন ওখানে। ফার্স্টে কানেক্টারগুলো টেস্ট করে দেখব। একটা কানেক্টার তো আমি দেখে নিয়েছি, এবার এখানে যে পেছনে কানেক্টারগুলো থাকে এই কানেক্টারগুলো কিন্তু পরিষ্কার না থাকলে অনেক সময় আপনার এই চার্জ ফার্জগুলো হতে চায় না। এই কানেক্টারগুলো আপনারা একটু খেয়াল রাখবেন, বা এরকম সরু সেফটি পিন বা কোনো কিছু দিয়ে এটাকে পরিষ্কার করে নেবেন। দেখুন আমি এইসব টিপসগুলো আমি অ্যাপ্লাই করি, আপনারা যদি অন্য কিছু টিপস অ্যাপ্লাই করে এটাকে ক্লিন করতে পারেন কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এগুলো অনেকগুলো সমস্যার জন্য হতে পারে। এরপরে আমাদের যেটা রাস্ট ফ্রি সলিউশন, এটা আমাদের নিজস্ব বানানো, তো সেই রাস্ট ফ্রি সলিউশন আমরা এখানে দেব।
আপনারা চাইলে ডব্লিউডি ইউজ করতে পারেন। এটা ডব্লিউডি না, এটা অন্য একটা সলিউশন আছে আমাদের বানানো, এটা কয়েকটা 2-3টে কেমিক্যাল দিয়ে বানানো। আপনারা ডব্লিউডি চাইলে ইউজ করতে পারেন, তবে অল্প পরিমাণে দেবেন, বেশি দেবেন না। এবার এটাকে টেস্ট করব। টেস্ট করার পরে যদি মনে হয় যে না এটার ব্যাটারির কিছু সমস্যা আছে, বাকি অন্য কিছু সমস্যা আছে, তখন সেটা আমরা আপনাদের দেখাবো। তো আপাতত এটাকে আমি চার্জিংয়ে বসিয়ে দেবো, যেটা চার্জ হচ্ছে। তারপরে এটা যদি ঠিক থাকে তাও বলবো, যদি না ঠিক থাকে তাও আপনাদের বলবো। তো এখানে এটা কিন্তু ঠিক হয়ে গেছে, এটা আমি দেখে নিয়েছি। তার কারণ হচ্ছে এটাতে চার্জ যা ছিল, দেখুন, দেখলে বুঝতে পারবেন। আমি আপনাদের এটাকে কানেক্ট করে দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে চার্জটা দেখতে পাচ্ছেন। তো এখানে যেটা হয়েছিল, কানেক্টরের সমস্যাগুলো হয়েছিল, এই দুটো কানেক্টর আর ভেতরে যে কানেক্টরগুলো থাকে সেই কানেক্টরের সমস্যার জন্য এই সমস্যাটা হয়েছিল। তো যার জিনিস তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ওর জিনিসটা রিপেয়ারও হয়ে গেছে। আর এটার জন্য যা চার্জেস হবে তার থেকে কুরিয়ার চার্জেস মনে হচ্ছে বেশি হয়ে যাবে। এটা কিন্তু এটাতেই চলছে, ঠিক আছে। এবার এইখানে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এটা ব্লুটুথটা কানেক্ট হয়ে আছে। এই দেখুন, ব্লুটুথটা বন্ধ করছি, খেয়াল রাখুন, বন্ধ হয়ে গেল। আবার এটাকে ওপেন করছি, দেখুন কানেক্ট হয়ে যাবে। এই যে একটুখানি সময় লাগে কানেক্ট হতে, দেখুন একটু পরে কিন্তু কানেক্ট হয়ে যাবে। এই দেখুন ব্লুটুথ কানেক্ট হয়ে গেল। আবার চালাচ্ছি, চলছে। আবার ঢাকনাটা বন্ধ করছি, দেখুন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এটা খুব একটা সামান্য একটা ইস্যু ছিল, কিন্তু এই ইস্যুর জন্য কিন্তু আপনাদের ইয়ারবাডসগুলো রিপেয়ারিংয়ের জন্য সার্ভিস সেন্টার বা অন্য কোথাও যেতে হয়। সার্ভিস সেন্টারে দিলে তো আপনাকে এটা যা চার্জ করে দেবে আপনার নতুন হয়ে যাবে, ছেড়ে দিন। আর এইসব ছোটোখাটো প্রবলেম থাকলে আপনারা নিজেরাই করে নিতে পারবেন। আর আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।